ওয়ার্ল্ডস প্রিটিয়েস্ট লেডি। আমার মাম্মামের চেয়ে সুন্দর আর কেউ নেই। তাই আমার মাম্মামের থেকেও সুন্দর দেখতে? দে দেখি। বাচ্চারা বলো, তোমাদের গল্প করা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এবার তো যেতে হবে। সবার বাড়ি থেকে ফোন এসেছিল কিন্তু। আহা, এখন তো আমায় বকা খেতে হবে। চলো 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 সবাই, চলো চলো শীঘ্রই। নে তাড়াতাড়ি খেয়ে নে। বাবা সত্যি তো কত দেরি হয়ে গেল। মাম্মামকে তো বলে এসেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছেই যাব। এবার তো মাম্মাম অনেক বড় মুশকিলে পড়ে যাবে। বাবা, আচ্ছা আরাধ্যা মা কি এমন মুশকিলে পড়ে যাবে শুনি? না দেরি হলে হয়তো মাম্মাম বকতেও পারে। না, একদমই না, কিছুতেই না, হতেই পারে না। এরকম কিউট আরাধ্যাকে কেউ বকতে পারে? তোমার বাবা মা তোমাকে যে শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হওয়ার চেষ্টা করো। দেখবে মানুষের মতো মানুষ হতে পারছো, বুঝেছো? সাবধানে থেকো, ভালো থেকো, যাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম এসে আমি তোমাদের কাছ থেকে ওই পাঁচিল টপকে মুভি দেখতে যাওয়ার গল্পটা কিন্তু পুরো শুনে যাব। একদম নিশ্চয়ই, 100 বার বলবো। কিরে, বলবো তো? হ্যাঁ। আরে রমি দেখো, তুমি আজকে কুখ্যাত হয়ে গেলে। क्यों ऐसा क्या बोल दिया मैंने? না না, বিশেষ কিছু বলনি। আমি বলছিলাম যে এটা কুখ্যাত না, এটা বিখ্যাত হবে। কারণ মুখ্যত ডাকাত হয়। কাকিমণি, তুমি কি সব গুলিয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তুমি খুব সাবধানে বাড়ি যাবে, আর মাঝে মধ্যে আমাদের এখানে চলে আসবে কিন্তু, কেমন? নিশ্চয়ই বিপিন, আমি এসে তোমার সঙ্গে অনেক গল্প করে যাবো। বলে কিন্তু তুমি তো অংশু আর বাবানের বিপিন। ও তাতে কি হয়েছে? ইটস ওকে, আমি তো তোমাদের সবার পিপিন। হ্যাঁ, তোমরা বাচ্চারা সবাই আমাদের কাছে সমান, আমরা তোমাদেরকে সবাইকেই ভালোবাসি। ঠিক আছে বিপিন, যাই তাহলে। যাই না, আসি বলতে হয়। আচ্ছা বিপিন, আসছি। ওকে। আরাধ্যা, আমার নেমসেক, এদিকে শোনো। এগুলো তোমার। থ্যাংক ইউ দি ভাই। আরাধ্যা, দেখি। আসি দিদি ভাই, আবার দেখা হবে। আমাদের যেন আবার তাড়াতাড়ি দেখা হয়, আমিও তাই চাই। কারণ তোমাকে দেখে যে বারবার আমার হারিয়ে ফেলা বোনের কথা মনে পড়ে যাচ্ছে। কি হলো? তুমি সরে যাচ্ছ কেন? তুমি হেজিটেট করছো কেন? মল্লার, তাকাও আমার দিকে। তিয়াস, আমি কখনো তোমার কাছ থেকে কোনো কিছু দাবি করিনি। চিরকাল তোমায় ভালোবেসে গেছি এই ভেবে যে একদিন একদিন ঠিক তুমি নিজেও আমায় ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেবে। অপেক্ষা করেছি সেটার জন্য, 10 বছর অপেক্ষা করেছি, ধৈর্য রেখেছি। আমি জানি না তুমি আজই হঠাৎ করে কেন এইসব কথা বলছো, কেন এইসব করছো, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছো আমার কাছে আসার। কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি তিয়াস, আমি কোনো দিন তোমায় আমার স্ত্রীর কর্তব্য পালন করার জন্য বাধ্য করিনি, করব না। কারণ আমি তোমাকে আমার মন থেকে নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসি। আর সারাটা জীবন এইভাবেই ভালোবাসবো। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। এতগুলো বছর আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখেছি মল্লার। শুধুমাত্র নিজের ভুলে একটা দ্বিধা, একটা অস্বস্তিতে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি মল্লার, কিন্তু আজ আমার ভুলটা শুধরে নেওয়ার পালা। আমাকে একটা সুযোগ তো, আমি আমার ভুলটা শুধরে নিতে চাই।
আমিও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই। তিয়াস, 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 তোমার কি হয়েছে? তুমি সাড়া দিচ্ছিলে না কেন? তুমি শূন্য দৃষ্টিতে কি ভাবছিলে? কিছু না, কিছু ভাবছিলাম না। তিয়াস, কি ব্যাপার বলো তো? তোমার এইভাবে ঘর সাজিয়ে রাখা, নিজেকে সাজানো কিসের জন্য, কার জন্য এগুলো? তাহলে কি আজ সত্যি তিয়াস সব ভুলে আমায় ভালোবেসে এইসবের আয়োজন করেছে? কি হলো তিয়াস, কিছু বলো। তুমি এগুলো কার জন্য করেছো? সব গন্ডগোল হয়ে গেল সব। তিয়াস, কি হয়েছে? কি গন্ডগোল হয়ে গেল? মল্লার, আসলে আমি ভেবেছিলাম আজকে ওই, বলো না, তোমার মনে করতে পারছি না কেন। তিয়াস, তিয়াস, তোমার কি হয়েছে? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে আমাকে ঠিক করে বলো। তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। তুমি জিজ্ঞাসা করছিলে না আমি এগুলো কার জন্য করেছি? তোমার জন্য করেছি মল্লার। সত্যি? আমার জন্য? করতে পারি না? আমি তো তোমার স্ত্রী মল্লার, আমি তোমার জন্য এটুকু করতে পারি না? এগুলো তো আমারই করা উচিত, তাই না মল্লার? আর তুমি বলো, তুমি চাওনি এতদিন এগুলো আমি করি? বলো না, তুমি বলছো না কেন? তুমি তো চেয়ে তিয়াস, হ্যাঁ তিয়াস, তুমি অবশ্যই করতে পারো। এ কি? কিন্তু তুমি যদি নাও করো আমার তাতে কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। তিয়াস, আমি জানি যে তুমি সবটা হয়তো একটা সেন্স অফ গিল্ট থেকে করছো। তোমার হয়তো মনে হয় যে তুমি আমার জন্য কিছু করতে পারোনি, আমরা এক ঘরে থাকি না। বাট সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমার কিন্তু এসব নিয়ে কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আমি স্বেচ্ছায় তোমাকে সময় দিতে চাই। তিয়াস, তুমি আবার এক কথা কেন বলছো বলো? তুমি কেন বুঝতে পারছো না আমার দিকটা? এটা আমার করাটা দরকার। আমি শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কতদিন পেতে থাকবো বলো? কতদিন নিজেকে গুটিয়ে রাখবো? তিয়াস, আমি তো আছি তোমার সাথে, কোনোদিন তোমায় ছেড়ে যাবো না। আমি তো সারা জীবন থাকবো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। দরকার হয় মল্লা, দরকার হয়। কিছু জিনিস সময়ের মধ্যে না হলে, সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে না পারলে অনেকটা দেরি হয়ে যায় মল্লার। তারপর আর কিছু করার থাকে না। তুমি বুঝবে না, তুমি কোনোদিনও বুঝবে না। তিয়াস, 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 পারলাম না। এত চেষ্টা করো, আমি পারলাম না। এত চেষ্টা করেও আমি কিছুতেই পারলাম না। আমি কিছুতেই মল্লারকে আমার জীবনে জায়গা দিতে পারছি না। এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা, ভুলটা আমার। মা আমাকে এত করে বোঝালো, আমি চেষ্টাও তো করলাম, কিন্তু শেষ মুহূর্তে সবটা নষ্ট হয়ে গেল। দ্বিধা কি একা মল্লারেরই? মন থেকে আমিও তোকে আমার স্বামীর জায়গা দিতে পারছি না, 10 বছর দিতে পারিনি।
কেন জানি না, কারণ তোর জীবনের শূন্যতা মল্লার কাটিয়ে উঠতে পারেনি আর পারবেও না। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। তোমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য সব হয়েছে। তুমি, একমাত্র তুমি আমার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে যত খুশি দোষারোপ কর, যত খুশি রাগ কর, কিন্তু সত্যিটা তুইও জানিস আদতে এসব বলে তুই নিজেকে দোষারোপ করছিস। তুই নিজের জীবনটা নিজের হাতে নরক করে দিয়েছিস। ভালোবাসা পেয়েও ভালোবাসতে পারিস না, নিজের সাথে সাথে মল্লারের জীবনটাও তিল তিল করে নষ্ট করে দিচ্ছিস। তুই না ভালোবাসতে পারছিস, না ভালোবাসতে দিচ্ছিস, আর দিতে পারবিও না যতক্ষণ না তুই তোর অতীতটা জেনে নিজের মনকে শান্ত করতে পারবি। তোর মনের শূন্যতা, অস্থিরতা এইসব মেটানোর জন্য অতীতটা জানা খুব দরকার। কিন্তু জানবো কি করে আমি? জানার হলে এই 10 বছরে কি আমি কোনো কষ্ট পেতাম না? এখনো দেরি হয়নি, আমি আছি তো তোর অতীতকে খুঁজে বার করার জন্য, তোকে সাহায্য করার জন্য। কিন্তু কিন্তু কিভাবে? বললাম যে সাহায্য করব আমি, আর সাহায্য করবে ওই অনিরুদ্ধ রায়চৌধুরী। আজকেই তোকে বেছে নিতে হবে, তুই যন্ত্রণার জীবন কাটাবি নাকি মুক্তি বেছে নিবি। মুক্তি চাই, আমার মুক্তি চাই। আমার এই যন্ত্রণা চাই না, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। বেশ, তাহলে আজ থেকে তোর দুটো পরিচয়। তুই মল্লারের কাছে হবি ইতিহাস, আর অনিরুদ্ধর কাছে শুনয় না। একদিকে ইতিহাস তোর বর্তমান সাজবে, আর অন্যদিকে শুনয় না খুঁজবে তোর অতীত। তবে তার জন্য সবার আগে তোকে কি করতে হবে জানিস তো? ব্যাস, এরপর আর তোকে কেউ বেঁধে রাখতে পারবে না। এখন থেকে তুই স্বাধীন। এবার আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি মুক্ত, আমি স্বাধীন।